আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছো। আজকে আমরা তৃতীয় শ্রেণীর ইংরেজি বইয়ের পৃষ্ঠা 11 নিয়ে আলোচনা করব। পৃষ্ঠা 11তে রয়েছে, এখানে কয়েকটি ছবি দেখতে পাচ্ছি, চেয়ার, ফুল, কলম, বই। ডান পাশে দেখতে পাচ্ছি টেবিল, ঘর, পেন্সিল, কলম, আপেল। এখানে দেখতে পাচ্ছি নিয়ার অর্থ নিকটে, অ্যাট এ ডিস্টেন্স একটু দূরে, অর্থাৎ নিকটে বা কাছে এবং দূরে। নিকটেরটা বোঝালে বা কাছেরটা বোঝালে কি হয় আর দূরেরটা বোঝাইলে কি হয় সেগুলো আমরা আলোচনা করব। দিস দিয়ে কাছেরটা বোঝায়, দিস, THIS, দিস, দিস দিয়ে কাছেরটা বোঝায়। দিস দিয়ে নিকটে, নিকটে মানে কাছে, দিস দিয়ে নিকটেরটা বোঝায় বা কাছেরটা বোঝায়। আর দ্যাট, দ্যাট দিয়ে দূরেরটা বোঝায়, দ্যাট দিয়ে দূরেরটা বোঝায়। তাহলে আমরা এখন দেখব, এই চেয়ার কিন্তু কাছে, ফুল, কলম এই পাশে বাম পাশে এগুলো সব কাছে, এগুলো দিস দিয়ে হবে। আর ডান পাশের এগুলো সব একটু দূরে, একটু দূরে, এগুলো দ্যাট দিয়ে হবে। ডান পাশের এগুলো দ্যাট দিয়ে, বাম পাশের এগুলো দিস দিয়ে। আমরা দেখি, আমি এখানে একটি চেয়ার দেখতে পাচ্ছি, এগুলো কাছে, এই যে লেখা আছে নিয়ার অর্থ নিকটে মানে কাছে। তো এই খালি যে জায়গা দেখতে পাচ্ছি এখানে, এই যে খালি জায়গা ডট ডট, এখানে কি বসবে? আমরা কিভাবে লিখবো? যেহেতু এগুলো সব কাছে, আমরা দিস দিয়ে লিখব। দিস ইজ এ চেয়ার, দিস, আমরা দিস দিয়েছি, দ্যাট দেইনি। এখানে দ্যাট হবে না, দিস হবে। দিস ইজ এ চেয়ার, এই হয় একটি চেয়ার। দিস ইজ এ চেয়ার, এই হয় একটি চেয়ার। তাহলে এটা দিস দিয়ে হবে। তারপর এখানে ফুল, ফুল দেওয়া আছে, তাহলে এখানে আমরা কি দিয়ে দেব? দিস দিয়ে দেব না দ্যাট দিয়ে? দিস দিয়ে, দিস, কারণ কাছেরটা, এগুলো সব কাছে, এই যে বলা আছে এখানে নিয়ার অর্থ নিকটে বা কাছে, যেহেতু কাছে তাহলে আমরা দিস দিয়ে লিখব। দিস ইজ এ ফ্লাওয়ার, দিস ইজ এ ফ্লাওয়ার, এই হয় একটি ফুল। দিস ইজ এ ফ্লাওয়ার। তারপর এই এখানে কলম, এটা হবে দিস ইজ এ পেন, দিস ইজ এ পেন। আমরা দেখি সবগুলো দিস দিয়ে দিয়েছি, দিস, THIS, দিস, 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 দিস দিয়ে দিয়েছি। দিস ইজ এ চেয়ার, এই হয় একটি কলম। দিস ইজ এ ফ্লাওয়ার, এই হয় একটি ফুল। দিস ইজ এ পেন, এই হয় একটি কলম। এখন আমরা আরো দুটি ছবি দেখতে পাচ্ছি, একটি হচ্ছে বই আর একটি হচ্ছে মসজিদ। আমরা এটাও দিস দিয়ে লিখব। দিস ইজ এ বুক, দিস ইজ এ বুক, এই হয় একটি বই। এবার নিচে যে মসজিদ সেটা আমরা লিখব। দিস ইজ এ মসজিদ, মসজিদের ইংরেজি হচ্ছে মস্ক, আবার মসজিদও লেখা হয়, তো আমরা মসজিদ এখানে লিখব। দিস ইজ এ মসজিদ, দোনোটাই দিস দিয়ে। আর দিস দিয়ে কাছেরটা বোঝায় বা নিকটেরটা বোঝায়। দিস ইজ এ বুক, এই হয় একটি বই। দিস ইজ এ মসজিদ, এই হয় একটি মসজিদ। এখন আমরা একটু দূরেরটা দেখব। অ্যাট এ ডিস্টেন্স, অ্যাট এ ডিস্টেন্স একটু দূরে মানে একটু দূরেরটা, দূরেরটা বোঝাবে দ্যাট দিয়ে, দ্যাট দিয়ে দূরেরটা বোঝায়, দ্যাট। তাহলে এখানে আমরা কি লিখব? দ্যাট, দ্যাট ইজ এ টেবিল, যেহেতু দূরে, দ্যাট ইজ এ টেবিল, দূরে তাই না, এই জন্য দ্যাট হবে, দ্যাট ইজ এ টেবিল। তাহলে এখানে একটি ঘর দেখা যাচ্ছে, হাউস, বা বাড়ি দেখা যাচ্ছে, বাড়ি। হ্যাঁ, এখন আমরা কি বলবো? দ্যাট ইজ এ হাউস, ওই হয় একটি বাড়ি। দ্যাট ইজ এ হাউস, ওই হয় একটি বাড়ি। তারপর হচ্ছে এখানে একটি পেন্সিল দেখতে পাচ্ছি। দ্যাট ইজ এ পেন্সিল, দ্যাট ইজ এ পেন্সিল, ওই হয় একটি পেন্সিল। যেহেতু দূরে রয়েছে এই জন্য দ্যাট দিয়ে, দ্যাট। আমরা কিন্তু আগেরগুলো শিখেছি দিস দিয়ে, দিস দিয়ে আগেরগুলো শিখেছি, ওগুলো ছিল কাছে, আর এটা হচ্ছে দূরে, দূরেরটা দ্যাট দিয়ে হয়। দ্যাট ইজ এ টেবিল, ওই হয় একটি টেবিল। দ্যাট ইজ এ হাউস, ওই হয় একটি বাড়ি। দ্যাট ইজ এ পেন্সিল, ওই হয় একটি পেন্সিল। এবার আরো দুটি ছবি দেখতে পাচ্ছি, একটি কলম আর একটি আপেল। এটা আমরা দ্যাট দিয়ে করব, কারণ দূরে রয়েছে এই জন্য। দ্যাট ইজ এ পেন, দ্যাট ইজ এ পেন,
ওই হয় একটি কলম। দ্যাট ইজ এ পেন, ওই হয় একটি কলম। দ্যাট ইজ অ্যান অ্যাপেল, দ্যাট ইজ অ্যান অ্যাপেল, ওই হয় একটি আপেল। এই যে অ্যাপেলের আগে অ্যান বসছে, এ এন এন, এটা কেন বসছে? এটা একটা গ্রামারের বিষয়, তো গ্রামারের আলোচনা আমরা করবো না এখানে। তো অ্যাপেলের আগে অ্যান হয়, একটি বুঝাইলে অ্যান হয়। এখানে এ দেওয়া যাবে না, এ অ্যাপেল এটা বলা যাবে না, অ্যান অ্যাপেল বলতে হবে। দ্যাট ইজ অ্যান অ্যাপেল, ওই হয় একটি আপেল। দ্যাট ইজ অ্যান অ্যাপেল, ওই হয় একটি আপেল। এখন আমরা পৃষ্ঠা 12টা শিখবো। পৃষ্ঠা 12তে এ নম্বরে কি রয়েছে? পুট দিস অর দিস ইন দিস স্পেসেস। এই যে খালি জায়গাতে দিস বসাবো অথবা দিস বসাবো, THIS এটা বসাবো, এই যে দেখতে পাচ্ছ আমি নাড়াচ্ছি এটা, অথবা THESE দিস এটা বসাবো। এই যে এ নম্বরে এখানে 8টি রয়েছে, 8টি সেন্টেন্স, 1 2 3 4 5 6 7 8টি রয়েছে এ নম্বরে। এগুলোর মধ্যে হয় দিস বসবে অথবা দিস বসবে, দুইটা। এই THIS এটা বসবে, নাহলে THESE দিস, দুইটার একটা বসবে। এগুলো বসানোর কিছু নিয়ম আছে, সেগুলো আমি আলোচনা করব ইনশাআল্লাহ। এই আমরা দেখি, আমি ওখান থেকে এগুলো লিখে নিয়েছি। এই যে প্রশ্নটাও লিখে নিয়েছি, দিস THIS দিস, এই যে নাড়াচ্ছি আমি, এটা দিস, হয় এটা বসবে খালি জায়গায়, অথবা এই যে খালি জায়গায় THESE দিস এটা বসবে, এই দুইটার একটা বসবে। এখন কোনটা বসবে খালি জায়গায়? 1 নম্বরে আমরা কোনটা বসাবো একটু দেখি। 1 নম্বরে খালি জায়গার পরে কি রয়েছে? ইজ, IS ইজ। যদি IS ইজ থাকে, শুরুতে IS ইজ থাকে, IS ইজ এটা যদি শুরুতে থাকে, তার আগে বসবে দিস, এই যে দুইটা, এই যে THIS দিস। যদি IS ইজ থাকে, IS ইজ, তার আগে হবে দিস। এই যে দেখো THIS বসালাম। এটা কেন বসেছি? IS এটা হচ্ছে সহজে মনে রাখার একটা টেকনিক। যদি IS থাকে, IS, তাহলে IS থাকলে এই খালি জায়গায় বসবে দিস, THIS দিস এটা বসবে। 2 নম্বরে দেখি, 2 নম্বরে ওখানে IS রয়েছে, IS, যেহেতু IS রয়েছে তো এখানেও THIS বসবে, এই যে THIS বসিয়ে দিলাম। এখানে IS রয়েছে, THIS বসিয়ে দিলাম। এবার 3 নম্বরে দেখি, এখানেও IS রয়েছে, IS, এখানে কি বসাবো? THIS দিস এটা বসালাম। 1 2 3 তিনটা বসালাম, তিনটার মধ্যে একই জিনিস বসালাম। কেন? IS রয়েছে, এখানে IS, এখানে IS, এখানে IS রয়েছে। কিন্তু 4 নম্বরটা দেখি, 4 নম্বরটার এই যে এখানে IS এটা নেই, IS নেই, এখানে রয়েছে ARE, এখানে IS এর বদলে রয়েছে ARE, এটা রয়েছে। যদি ARE থাকে, তাহলে এখানে বসবে THESE দিস, এই দিস বসবে। একটু ভালো করে খেয়াল করো, যদি মানে খালি ঘরের পরে ARE এই তিনটা থাকে, এই অক্ষরগুলো থাকে ARER, তাহলে এখানে বসবে এই বানানটা, THESE এটা বসবে। এবার আমরা 1 2 3 নম্বর দেখি। 1 নম্বরে দিস বসাইছি, THIS বসাইছি কেন? এখানে IS ছিল। 2 নম্বরে THIS বসাইছি কেন? এখানে IS ছিল। 3 নম্বরে আমরা THIS বসিয়েছি এখানে কেন? এখানে এই যে IS ছিল। কিন্তু 4 নম্বরে THESE বসিয়েছি কেন? এখানে IS নেই, এখানে রয়েছে ARE। তাহলে মনে রাখবে, যদি ARE থাকে তাহলে এখানে এই বানানটা বসবে। আর এটা কিন্তু প্রশ্নে দেওয়াই থাকবে, এই যে সাদা অক্ষর দেখতে পাচ্ছ, এই যে সাদা কালারের THIS আর THESE এই দুইটা দেওয়া আছে, এই দুইটা থেকে তোমরা বেছে বেছে বসিয়ে দিবে। THIS বসবে যদি IS থাকে, আর THESE বসবে যদি ARE থাকে। এখন আমরা 5 নম্বরটা দেখবো। এই যে 5 নম্বরের মধ্যে দেখি, খালি ঘরের পরে কি রয়েছে এখানে? ARE যদি থাকে তাহলে কি বসে? এই যে সাদাটা, এই যে সাদাটা, THESE এটা, এই যে THESE এটা বসিয়েছি। এটা কেন বসালাম? ARE রয়েছে এই জন্য। ARE থাকলে THESE এটা বসবে। 6 নম্বরে দেখি, 6 নম্বর আবার এখানে কি রয়েছে? IS রয়েছে, IS থাকলে কিন্তু এই যে প্রথমটা বসে, THIS এটা বসে। IS থাকলে এইটা বসে, এই যে THIS বসালাম, IS রয়েছে এই জন্য এটা বসালাম। বানানটা দেখো,
5 নম্বরের এই যেটা বানান আর বানান কিন্তু আলাদা, দুইটা আমরা এভাবে বসালাম। এবার 7 নম্বরে দেখি, 7 নম্বরে আইএস রয়েছে। আইএস থাকলে কোনটা বসে? আইএস থাকলে এই যেটা বসে, এই যে টিএইচআইএস, এই যে টিএইচআইএস এটা বসবে যদি আইএস থাকে। এবার 8 নম্বরে দেখি এ আর ই রয়েছে, এ আর ই থাকলে কি বসবে? টিএইচইএসই, দিস এটা বসবে, এই যে বসিয়ে দিলাম টিএইচইএসই। তাহলে 5 6 7 8 নম্বর আমরা করে ফেললাম। আবার বলছি, যদি এ আর ই থাকে তাহলে এইটার আগে টিএইচইএসই এটা বসবে। যদি এই যে আইএস থাকে, আইএস, তাহলে তার আগে টিএইচআইএস এটা বসবে। আশা করি বুঝতে পেরেছ। এইভাবে আমরা পৃষ্ঠা 12 এ নম্বরের এর 1 থেকে 8 পর্যন্ত আমরা সবাই আশা করি করতে পারবো। যদি না বুঝো ভিডিওটি একটুখানি টেনে টেনে দেখো, বুঝতে পারবে। এখন আমরা এই যে বি নম্বরেরটা করব। বি, এই যে বি দেওয়া আছে, বি বইয়ের মধ্যে পৃষ্ঠা 12 তে রয়েছে। বি, পুট দ্যাট অর দোজ ইন দ্য ফলোয়িং ব্ল্যাঙ্কস। এই খালি জায়গাতে, এই নিচের খালি জায়গাতে দ্যাট বসাবো অথবা দোজ বসাবো। এই যে বানানটা দেখো, টিএইচএটি দ্যাট এটা বসবে, না হয় টিএইচওএসই দোজ এটা বসবে, দুইটার একটা বসবে। এটা কোন জায়গায় কোনটা বসবে সেটা আমি একটু বলে দিচ্ছি। যদি খালি জায়গার পরে আইএস থাকে তাহলে তার আগে দ্যাট বসবে, দ্যাট টিএইচএটি দ্যাট বসবে। আইএস থাকলে দ্যাট বসবে। আর যদি এ আর ই থাকে, এই যে এ আর ই, এরকম যদি এ আর ই থাকে তাহলে দোজ বসবে, দোজ টিএইচওএসই দোজ। মানে এ আর ই এটা থাকলে বসবে দোজ, আর যদি আইএস থাকে তাহলে বসবে দ্যাট। এখন আমরা 1 নম্বরটা দেখব। 1 নম্বরে দেখো খালি জায়গা কি রয়েছে? আইএস রয়েছে, আইএস, এই যে খালি জায়গার পরে আইএস। তো আইএস থাকলে আমরা কি বসাবো এখানে? দ্যাট, টিএইচএটি দ্যাট, দ্যাট বসাই দেবো, এই যে দ্যাট বসাই দিলাম। 2 নম্বরে আমরা দেখি খালি ঘরের পরে কি রয়েছে? এ আর ই, মানে খালি জায়গার পরে এ আর ই রয়েছে। এ আর ই থাকলে দোজ বসবে, টিএইচওএসই দোজ, এই যে দোজ, দোজ বসে গেল। এবার দেখো 1 নম্বরের বানান, এই যে যেটা খালি জায়গায় বসিয়েছি, 2 নম্বরের বানান খালি জায়গায় বসিয়েছি। দেখো দুইটা কিন্তু দুই রকম, একটা হচ্ছে টিএইচএটি আর এটা হচ্ছে টিএইচওএসই দোজ, দুটো দুই রকম। কেন হয়েছে একটু ভালো করে বোঝো। যদি খালি জায়গার পরে আইএস থাকে তাহলে তার আগে দ্যাট বসবে, দ্যাট। আর যদি খালি জায়গার পরে এ আর ই থাকে তাহলে খালি জায়গায় দোজ বসবে, দোজ, এই যে বসিয়েছি। এবার 3 নম্বরটা দেখো, আমি আশা করি তোমরা পারবে। খালি জায়গার পরে কি রয়েছে? আইএস রয়েছে, আইএস। যদি আইএস থাকে তো এখানে খালি জায়গায় কি বসবে? খালি জায়গায় বসবে দ্যাট, খালি জায়গায় বসবে দ্যাট, বসিয়ে দিলাম। এবার দেখো এই খালি জায়গার পরে কি রয়েছে? আইএস, তাহলে খালি জায়গায় কি বসবে? দ্যাট, এই খালি জায়গায় বসবে দ্যাট। এবার আমরা 5 নম্বরে দেখি, এই খালি জায়গার পরে এ আর ই রয়েছে, এ আর ই, এ আর ই থাকলে কি বসে? এই যে টিএইচওএসই দোজ, দোজ বসবে এখানে, দোজ বসিয়ে দিলাম। 6 নম্বরে দেখি, 6 নম্বর এখানে খালি জায়গার পরে কি রয়েছে? এ আর ই, এ আর ই রয়েছে, তাহলে এ আর ই থাকলে এর আগে বসবে দোজ। 7 নম্বরে খালি জায়গা, খালি জায়গার পরে রয়েছে আইএস, আইএস থাকলে এখানে খালি জায়গায় বসবে দ্যাট, দ্যাট বসবে। 8 নম্বরে রয়েছে এ আর ই, আর এটা থাকলে খালি জায়গায় বসবে দোজ, দোজ। আশা করি শূন্যস্থানগুলো সবাই বুঝতে পেরেছ।